গ্রামের এক কোণে ছোট্ট ভাঙা একটা কুঁড়ে ঘর। সেখানেই থাকত হরিদাস কাকা। সবাই তাকে বুড়ো কাকা বলেই চিনত। কেউ ছিল না তার, না ছেলে, না মেয়ে, না কোনো আপনজন। এক সময় তারও সংসার ছিল, হাসি ছিল, কিন্তু সময় সব কেড়ে নিয়েছে। সকাল হলেই কাকা ধীরে ধীরে উঠত, কাঁপা হাতে লাঠি নিয়ে বের হতো। কখনো কারো বাড়ির সামনে ঝাড়ু দিত, কখনো কারো গরুকে একটু ঘাস দিত। এর বদলে কেউ যদি একবেলা ভাত দিত, সেটাই ছিল তার আনন্দ। গ্রামের মানুষেরা তাকে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু কেউ থেমে জিজ্ঞাসা করত না, কাকা তুমি কেমন আছো? একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামলো। কাকা ভিজে ঘরের এক কোণে বসেছিল। ঠিক তখনই গ্রামের এক ছোট্ট মেয়ে গীতা তার কাছে ছুটে এলো। কাকা তুমি ভিজে গেছো, চলো আমাদের বাড়ি চলো। বলতে বলতেই সে কাকার হাত ধরলো। অনেক দিন পর কেউ তাকে ছুঁয়ে বলল, চলো। কাকার চোখে জল এসে গেল। সেই দিন থেকে গীতা প্রতিদিন কাকার কাছে যেত। কখনো খাবার নিয়ে, কখনো শুধু গল্প করত। কাকার জীবনে আবার একটু আলো ফিরে এলো। সে হাসতে শিখলো আবার। একদিন কাকা গীতাকে বলল, তুই না থাকলে আমি বাঁচতাম না রে মা। গীতা হেসে বলল, তুমি একা নও কাকা, আমি আছি তো তোমার সাথে। সেদিন গ্রামের আকাশে সূর্যটা একটু বেশি উজ্জ্বল ছিল। হয়তো কারোর জীবনে ছোট্ট ভালোবাসাই সবচেয়ে বড় আলো হয়ে ওঠে।